দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী সুমন কবির। সেখানকার খবরাখবর জানবো তার থেকে। এই মুহূর্তে তার সাথে যুক্ত হব আমরা। সুমন, মহাসড়কে যানজট আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, নেন্সি, আপনি যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আসলে আপনি দেখতে পেয়েছেন যে আসলে আমি সকাল থেকে আজকে মহাসড়কে পড়ে আছি। একটা জানি রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন একটা যাত্রী চাপ নেই, গাড়ি আসলে খালি যাচ্ছে। এবং সেদিক থেকে যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখছি র্যাবের যে আভিযানিক দল তারা সকাল থেকে আসলে তারা রাস্তা রয়েছে। এবং যে র্যাব 11 কুমিল্লা যে কমান্ডার মাহমুদুল হাসানের সাথে আমি কথা বলার চেষ্টা, মাহমুদুল হাসান আমাদের জানাবেন আপনাদের কটা টিম আসলে মহাসড়ক কাজ করছেন, কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনারা? জি, আমরা ঈদ যাত্রায় সাধারণ যাত্রীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারেন, এর জন্য আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা টহল কার্যক্রম জোরদার করেছি। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও যে সকল গাড়ির ড্রাইভারগণ ট্রাফিক আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের সাথে কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছেন, তারা দেখছেন এবং যে সকল ড্রাইভাররা ট্রাফিক আইন মানছেন না তাদের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করছেন এবং যানজটের সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। যেটা বলছিলেন র্যাবের যে অধিনায়ক কুমিল্লার যে যে ধরনের আসলে অভিযোগ পাওয়া যাচ্ছে, এবং যারা প্রবাসী রয়েছে এবং সকল ধরনের সচেতন করার জন্য তাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে, এবং তারা বলছেন সাথে সাথে কুইক রেসপন্স কাজ করবে। এবং যেখানে সমস্যা সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সকলে মিলে আসলে তারা এই মহাসড়কের এই আভিযানিক দলগুলি কাজ করছে সারা রাত ব্যাপী। এবং আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে মহাসড়কে কোনো ধরনের অরাজকতা এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপদে স্বস্তিতে ঈদের যারা যাত্রী আছে এবং বাস মালিক এই সমিতি থেকে সকলে আসলে আবার এই যাত্রাকে আসলে সুন্দর করে গড়ে তোলার জন্য তারা সকল ব্যবস্থা সম্পন্ন হচ্ছে। এই ছিল কুমিল্লা মহাসড়ক থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির।